মৎস্য প্রকল্পের কারণে ধ্বংসের মুখে মৌলভীবাজার হাইল হাওরের কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, নানান কৌশলে ব্যক্তি মালিকানা ও সরকারি পতিত জমি আয়ত্তে নিয়ে মাছের খামার গড়ে তুলছে প্রভাবশালীরা। মানছে না কৃষি জমির শ্রেণী পরিবর্তনের নিয়মও। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দেশের অন্যতম প্রাকৃতিক জলাধার হাইল হাওর, জলজ জীব বৈচিত্র্যের এই অভয়ারণ্যে চলছে কৃষি জমি খনন করে মৎস্য খামার তৈরির মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, গেল কয়েকদিন ধরে এক্সকেভেটর সহ নানান মেশিনের মাধ্যমে দিনরাত খনন চলেও যেন দেখার কেউ নেই। সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন, আমাদের মাটি আমাদের মা, এই মাটি আমরা ফসল বানাইয়া ফসল করে আমাদের বাচ্চা কাচ্চা রিজেক পালি। এই রাস্তা দিয়ে এই যে পিছন দিকে যে ক্ষেত আছে, একটা কোনো মানুষ এইবার ধান তুলতে পারতো না, মানুষ হাঁটিয়ে যাওয়ার কথা তারা নিষেধ করে দিছে। এলাকাবাসীর দাবি, ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি পতির জমি দখল করে মাছের খামার গড়ছে প্রভাবশালীরা। প্রতিবাদে সভা ও সরকারি দপ্তরে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। এই যে ইন্ডিয়া থেকে পানি নামে শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জ হয়ে, এই পানি যেতে পারবে না। আমরা মৌলভীবাজারের আশপাশের গ্রাম শহর আমরা সিলেটের মতো তলিয়ে যাব। এই দুষ্কর্ম অচিরেই বন্ধ করা উচিত। পথঘাটও বন্ধ হয়ে গেছে, জমিনের গালাবাই তো ফতও থাকে, মাইসে আরো দূর দূরান্ত তো দান পান আনে, এ ফতও বন্ধ হয়ে গেছে। হাওর বিধ্বংসী এমন কর্মকাণ্ড প্রাকৃতিক মাছের জন্য ক্ষতিকর বলছেন মৎস্য কর্মকর্তা। আর ভূমি কর্মকর্তা বলছেন, কৃষি জমির মাটি কাটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিশারি করার ফলে অনেক জায়গায় এক একজন এক এক রকম আকারের আয়তনে ফিশারি করছে, যার জন্য হাওরের যে মূল যে বৈশিষ্ট্য, মূল যে রূপ, মূল যে চরিত্র, এটা কিন্তু আসলে থাকছে না। প্রাকৃতিক পরিবেশটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা মাটি কর্তন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান আছে এবং আমরা এটি স্পট থেকেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কৃষি জমি সংরক্ষণ ও ব্যবহার আইন অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। তা না মেনেই 11,600 হেক্টর আয়তনের হাইল হাওরের প্রায় 2,000 একর কৃষি জমি খনন করে চলছে মাছের খামার তৈরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।